আচ্ছা, কানেকশন কার লিঙ্কডইনে কত বেশি? এখানে আরিফুল ইসলাম ভাইয়ের একটা পুরাতন অ্যাকাউন্ট আছে, মেবি উনি একদিন বলছিল, আমার মনে আছে। ওনার কানেকশন হচ্ছে প্রায় কতগুলা ভাই? আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম শুনতে পাচ্ছেন? আরিফুল ইসলাম ক্লাসে নাই না? 18 5। আরিফুল ইসলাম ভাই, শোনা যাচ্ছে আমার ভয়েস? 02। মূলত লিঙ্কডইন মেম্বারটা শো করে হচ্ছে আপনার কানেক্টের উপরে। আপনার কানেকশন যখন অনেক বেশি হয়ে যাবে, তখন দেখা যাবে যে আপনার অনেকগুলা প্রোফাইলই আপনি অ্যাক্সেস করতে পারতেছেন এবং লিঙ্কডইন মেম্বারটা অনেক কম শো করতেছে। তারপরেও যদি আপনাকে কিছু কাজ দিবে, যেমন মার্কেট প্লেসে কিছু কাজ আছে, আপনাকে সরাসরি লিঙ্কডইনের ইউআরএল দিবে। লিঙ্কডইনের ইউআরএল দিয়ে বলবে যে এই সমস্ত ব্যক্তির ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে আপনার কোম্পানি নেম এবং স্টেট অ্যাড্রেস এবং টাইটেল, এই পাঁচটা ইনফরমেশন চাবে। হ্যাঁ, এই ধরনের প্রজেক্ট আমি অনেকগুলো করছি লিঙ্কডইন মেম্বার থেকে। মানে সেলস নেভিগেটরও আপনার হচ্ছে লিঙ্কডইন মেম্বার, মানে আপনি কোনোভাবেই তার আইডিটাকে করতে পারতেছেন না, মানে আপনি দেখতে পাচ্ছেন না যে আসলে তার নামটা কি। আপনাকে ক্লায়েন্ট কি করবে, লিঙ্কডইন থেকে ইউআরএল দিয়ে দিবে। যেমন একটা দেখাই, সাপোজ আমরা যে গতকালকে দেখলাম যে মেডিকেল ডক্টর, বিশেষ করে স্পেশালি মেডিকেল ডক্টর নয়, অনেকগুলাই আছে যেগুলো মনে করেন যে লিঙ্কডইন মেম্বার শো করে, তবে ডক্টরদের বেশি লিঙ্কডইন মেম্বারটা শো করে। দেখুন একটি, আমরা একটু দেখাই। আমরা যদি এখানে কালকে তো দেখছিলাম মেডিকেল প্র্যাকটিস, আমরা যদি নর্মালি এখানে লিখি মেডিকেল ডক্টর, মেডিকেল ডক্টর লিখে যদি সার্চ দেই, দেখুন শুধু লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমরা হচ্ছে আমরা আজকে অস্ট্রেলিয়া সেট করে দিই, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া। আচ্ছা, আপনাকে বলা হলো যে অস্ট্রেলিয়ার একটা সিটি, সেটা হচ্ছে সিডনি। সিডনি হচ্ছে দিতে হবে। সিডনি কিভাবে দিবেন? অল ফিল্টার্সে যাবেন, এখানে গিয়ে টাইপ করুন সিডনি, SYD। এই যে সিডনি চলে আসছে, সিডনি, নিউ সাউথ ওয়ালস, অস্ট্রেলিয়া। স্পেসিফিক ভাবে মনে করেন যে সিডনি যদি সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু আর অস্ট্রেলিয়া দেয়া যাবে না। অস্ট্রেলিয়া মানে হোল অস্ট্রেলিয়া, মানে অল ওভার দা অস্ট্রেলিয়া। ঠিক আছে? তো আমরা অস্ট্রেলিয়াকে আমরা যদি উঠাই দিই, তাহলে শুধু সিডনি হবে। বুঝতে পারছি? এখান থেকে অ্যাপ্লাই করেন। এই যে রেজাল্ট আসলো, মনে করেন যে 11,000, কিন্তু এসে কি হলো? সবগুলোই তো লিঙ্কডইন মেম্বার। আচ্ছা, লিঙ্কডইন মেম্বার হলে আপনি নাম কিভাবে জানবেন, আর হচ্ছে একে এর এর হচ্ছে ডাটাবেজে কিভাবে কালেক্ট করবেন, তাই না? একটু সমস্যা হয়ে গেল না? হ্যাঁ, কঠিন সমস্যা কিন্তু। দেখবেন যে আপনি সেলস নেভিগেটর করলেও আপনি নামগুলো দেখবেন, কিন্তু যখন প্রোফাইলটা ওপেন করবেন দেখবেন যে হচ্ছে লিঙ্কডইন মেম্বার শো করতেছে। সেলস নেভিগেটর হলেও কিছু কিছু প্রোফাইল দেখবেন যে লিঙ্কডইন মেম্বার শো করতেছে। হ্যাঁ, আচ্ছা, এই সমস্ত প্রোফাইলগুলো আমরা মূলত সার্চ করব। কিছু টুলস আছে, গুগলে গিয়ে সার্চ দেবেন, দেখবেন যে অসংখ্য টুলস পাবেন। যেমন আমি যদি সার্চ দেই লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার, সাপোজ হচ্ছে প্রোফাইল প্লাগইন, অথবা দিতে পারেন হচ্ছে লিঙ্কডইন মেম্বার SHOWING, শোয়িং টুলস। এই যে যেমন আছে, প্রথমে আছে আপনার এই যে হিডেন নেটওয়ার্ক টুলস, প্লাগইন। হ্যাঁ, তারপর এরকম অসংখ্য কিছু পাবেন। হ্যাঁ, এখানে আপনি রিসার্চ করলে অনেক কিছু পাবেন। ঠিক আছে? তো আমি একটা টুলস ব্যবহার করি, আমি একটু দেখাচ্ছি। এটাকে অন্যভাবে সার্চ করা যায়। আমরা একটা টুলসের সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। নর্মালি আপনি লিখুন হচ্ছে এক্স রে সার্চ, SERCH সার্চ,
ফর লিঙ্কডইন। হ্যাঁ, এক্স-রে সার্চ ফর লিঙ্কডইন। আচ্ছা, এটা সার্চ করলে আপনি এই যে প্রথমে দেখবেন যে এক্স-রে সার্চ লিঙ্কডইন মোর ফাস্ট, এটা শো করবে। অনেকের এটা প্রথমে শো করবে, অনেকের আবার এই যে এটা হচ্ছে পরে শো করবে, আবার অনেকের এটা সামনে শো করবে, এটা পরে। যাই হোক, আপনাকে যেটা যেটা ওপেন করতে হবে সেটা হচ্ছে যে এটা ফ্রি লিঙ্কডইন এক্স-রে সার্চ টুল। দেখা যাচ্ছে এই যে এটা, এটা ওপেন করবেন। এটা এটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। ভাইয়া মিট বক্সেও দিয়ে। সরি, ভাইয়া এখানেও দিয়ে, মানে হোয়াটসঅ্যাপটা ল্যাপটপে নাই তো। হোয়াটসঅ্যাপে নাই আপনি? আসি ভাইয়া, কিন্তু আমার ল্যাপটপের মধ্যে হোয়াটসঅ্যাপটা ইনস্টল দেওয়া নেই ফোনের মধ্যে। আপনার নাম কি? ভাইয়া আতিক শাহরিয়ার। হোয়াটসঅ্যাপে তো থাকতে হবে। জি ভাইয়া আছে, কিন্তু আমি ল্যাপটপের মধ্যে ইনস্টল দেওয়া নাই, ফোনের মধ্যে আছে। ও আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে নাই আপনি? জি ভাইয়া, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা কিভাবে কাজ করে একটু দেখুন। এটা বলছে রিকোয়ারমেন্ট গিগ লিঙ্কডইন এক্স-রে সার্চ, টাইপ ইউর রিকোয়ার্ড স্কিলস। এখানে আপনি স্কিল টাইপ করতে পারেন, ইউর রিকোয়ার্ড লোকেশন, অ্যান্ড দেন হিট ইন্টার, তারপরে ইন্টারে চাপ দিতে হবে। নর্মালি এই যে লিঙ্কডইন মেম্বার, এত শত লিঙ্কডইন মেম্বার, আপনি চাচ্ছেন যে এটা এই ব্যক্তিটার নামটা জানতে। কিভাবে জানবেন? দেখুন, অ্যাট বি ব্রাউন মেডিকেল আইএনসি ইউএস সিডনি অস্ট্রেলিয়া, এই যে একটু জায়গা কপি করতে হবে, এখান থেকে এই জায়গাটুকু কপি করবেন। অর্থাৎ টাইটেল কপি করলাম, কোম্পানি নেমটা কপি করলাম, আর হচ্ছে লোকেশনটা কপি করলাম। লিঙ্কডইন মেম্বার কিন্তু কপি করি নাই, করছি? করিনি। আচ্ছা, এই টুলসে যান, টুলসে গিয়ে এখানে পেস্ট করে দেন, দিয়ে হিট দ্য ইন্টার। আচ্ছা, একটু স্ক্রল করে নিচে যাবেন। ফার্স্ট হচ্ছে যেভাবে বুঝতে পারবেন যে এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা, প্রথমে কোম্পানি নেমটা মিল করবেন, কোম্পানি মেলটা মিল, এই নামটা মিল আছে কিনা। আর সেকেন্ড হচ্ছে লোকেশনটা ইউএস সিডনি অস্ট্রেলিয়া, এটা ঠিক আছে কিনা। আচ্ছা দেখুন, জোহানা থিলিন, দেখা যাচ্ছে জোহানা থিলিন, বি ব্রাউন মেডিকেল আইএনসি ইউএস, লিঙ্কডইন। আচ্ছা, আমি কি এই যে এইখানে দেখুন এই যে অস্ট্রেলিয়া টাইপ করছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ। গতকালকের ক্লাসে শিখিয়েছিলাম যে লিঙ্কডইনের সামনে যদি আমরা এইউ দেই, তার মানে অস্ট্রেলিয়ার রেজাল্টগুলো শো করবে। তার মানে এটা থেকে প্রতীয়মান হলো যে এই ব্যক্তিটা কিন্তু অস্ট্রেলিয়ান। ফার্স্ট ফার্স্ট হচ্ছে আপনি লোকেশন হচ্ছে আপনি মানে ইয়া করবেন, মানে লোকেশনটা আপনি হচ্ছে কনফার্ম হবেন যে এই অস্ট্রেলিয়ার এই যে এইউটা আছে কিনা। তার মানে এইউটা না থাকলে তার মানে চিন্তা করবেন যে এটা অন্য কান্ট্রি হয়তো চলে আসছে। আপনার লোকেশন কিন্তু ঠিক আছে। সেকেন্ড হচ্ছে সিডনি অস্ট্রেলিয়ার কিনা, এই যে দেখুন এখানে কিন্তু লেখা আছে সিডনি অস্ট্রেলিয়া। তার মানে এই ব্যক্তির সঙ্গে এই সার্চ কিওয়ার্ডের সঙ্গে অনেক কিছু মিলে গেছে কিন্তু। এখন বাকিটা আমরা দেখব এনার প্রোফাইলটা কপি করে। এনার যদি এখন প্রোফাইলটা আমরা কপি করি, এখানে কপি করে রাইট বাটন ক্লিক করে এই যে গো টু এচটিটিপিএস করি। আচ্ছা, এখন কি অ্যাক্সেস করতে পারতেছেন? জি জি। একটু একটু আগে দেখুন, আমি যদি এই প্রোফাইলে যদি ক্লিক করি, এই যে লিঙ্কডইন মেম্বারে আমাকে কই নিয়ে যাবে জানেন? আমাকে কোথায় নিয়ে যাবে জানেন? একটা এখান থেকে লিঙ্কডইনটা প্রিন্ট করতে হবে। না না, লিঙ্কডইন মেম্বারে একটা ক্লিক করেই দেখুন। আপনাদের সবারই তো লিঙ্কডইন প্রোফাইল আছে, তাই না? জি। আচ্ছা, লিঙ্কডইন মেম্বারে ক্লিক করে দেখুন কোথায় নিয়ে যাচ্ছে। এই যে আলতু ফালতু জায়গায় নিয়ে যাচ্ছে, বলতেছে যে এই যে তাসনিম হাবিজাবি, এগুলো মানে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে। আপনি যদি এখানে ক্লিক করেন, অথবা
profile out of your network have limited visibility. To see more profiles, build your network with valuable connection. বলতেছে যে কানেকশন বাড়াইলে আপনি এই হিডেন যে হচ্ছে লিঙ্কডইন মেম্বারগুলো সেগুলো দেখতে পাবেন, ঠিক আছে? কিন্তু আমরা একটা টুলসের মাধ্যমে কানেকশন না বাড়িয়েই, যদিও বা আমাদেরকে কানেকশন বাড়াইতে হবে, কিন্তু আমাদের হাতে সময় কম, তাই না? এখানে আমরা টুলসের উপর ডিপেন্ড করব আপাতত। তো নর্মালি এটাও কি উইদাউট প্রোফাইলে লগ ইন না করেই সম্ভব, তাই না? না না, এই যে এটা কি লগ ইন না করে কি রিসার্চ করলাম? এই যে রিসার্চ যে করলাম, এটা কি লগ ইন না করে? এটার ইন্টারফেস চিনেন? এই যে হোম, নেটওয়ার্ক, জব, মেসেজিং, নোটিফিকেশন। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। এটা এটা কোথায় বলুন তো? লগ ইনের বাইরে? না না ভাই, লগ ইনে আছে। হ্যাঁ, লগ ইনে আছি। লগ ইন করতে হবে, অবশ্যই অবশ্যই লগ ইন করে তারপরে আপনাকে রিসার্চ করে খুঁজে বের করতে হবে কোনগুলো আপনার টার্গেটেড অডিয়েন্স। কিন্তু আপনার টার্গেটেড অডিয়েন্স গুলো কি লিঙ্কডইন মেম্বার। এখন কথা হচ্ছে আপনার ক্লায়েন্ট এই ইউআরএলটা সাপোজ আপনাকে দিয়ে দিয়েছে, এই ইউআরএলটা আমি এই ইউআরএলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সাপোজ নরমালি। আচ্ছা, আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু ফিল্টারটা অনেকভাবে করতে পারি, আমি দেখিয়েছিলাম। সিডনি অস্ট্রেলিয়া, সাপোজ মেডিকেল ডক্টর, মেডিকেল ডক্টর যদি আমাদের হয় তাহলে আমাদের ইন্ডিয়া আমাদের হচ্ছে টাইটেলও দিতে হবে মেডিকেল ডক্টর। মাল্টিপল যদি দিতে বলে, সাপোজ মাল্টিপল যদি দিতে বলে, আপনি কিন্তু এই যে নর্মালটাতে মাল্টিপল দিতে পারবেন না, কিন্তু একটা সূত্র প্রয়োগ করলে আপনি মাল্টিপল দিতে পারবেন। সেটা হচ্ছে এই যে দেখুন, আমি একটা সূত্র প্রয়োগ করে করছি। যেমন হচ্ছে আপনি আপনার ক্লায়েন্ট যেমন কালকে বলছিল, যেমন লিঙ্কডইন সেলস নেভিগেটরে কিন্তু মাল্টিপল টাইটেল দেয়া যায়, দেয়া যায় না? মনে আছে সবার? লিঙ্কডইন সেলস নেভিগেটরে মাল্টিপল টাইটেল দেয়া যায়, কিন্তু এখানে দেয়া যায় না। কিন্তু এখানে একটা ফর্মুলা প্রয়োগ করে দেয়া যায়। যেমন আপনি ডাবল কোটেশন দিতে হবে আপনাকে। সাপোজ আপনি শুধু দিবেন ডক্টর, এই ডক্টর লিখলেন, ডক্টর লেখার পরে একটা আপনাকে স্পেস দিতে হবে, স্পেসের পরে আপনি অর দিতে হবে, অর। অর দেওয়ার পরে আবার একটা ডাবল কোটেশন দিবেন, দিয়ে সাপোজ আপনাকে এবার বলা হচ্ছে যে মেডিকেল ডক্টর, মেডিকেল ডক্টর। তারপরে আপনাকে আরো একটা টাইটেল দেওয়া হলো, সাপোজ এখানে আপনি দিবেন অর, অর লিখে ডাবল কোটেশনে দিবেন আপনি হচ্ছে সাপোজ হচ্ছে কসমেটিক সার্জন অথবা কসমেটিক ডক্টর, কসমেটিক ডক্টর। হ্যাঁ, এই টাইপের অনেক কিছু কিন্তু দেয়া যায়। এভাবে মাল্টিপল আপনি দিতে পারবেন, এভাবে মাল্টিপল দিতে পারবেন। দিলে আপনি হচ্ছে দেখা যাবে যে সেলস নেভিগেটরের যে ফেসিলিটিগুলো সেটা আপনি নর্মাল লিঙ্কডইনেও তার টেস্টটা পাচ্ছেন। হুম, দেখুন অ্যাপ্লাই করি, দেখতে পাচ্ছেন এই যে ডক্টর আসছে, ডক্টর ডক্টর ডক্টর, হয়তো 2-3 নাম্বার পেজে মেডিকেল ডক্টর আসবে, ঠিক আছে? তার মানে মাল্টিপল দিলে কাজ করে, কাজ করে তো নাকি? কাজ না করলে তো রেজাল্টে আসতো না। এটা থেকে প্রতীয়মান হলো যে কাজ করতেছে। এখন আপনার ব্রেন বলতেছে যে আমি একসঙ্গে এতগুলা টাইটেল দিয়ে কালেক্ট করব না, আমি একটা একটা কালেক্ট করব। কারণ সমস্যা নাই, আপনি একটা একটা করে কালেক্ট করতে পারেন এতগুলা না দিয়ে। কিন্তু এতগুলো দেওয়ার ফ্যাসিলিটি হচ্ছে আপনি একসঙ্গে স্ক্রাব দিয়ে এক্সট্রাক্ট করে নিতে পারবেন, ঠিক আছে? একসঙ্গে সবগুলো সার্চ করার পর স্ক্রাব দিয়ে সবগুলো ডাটা এক্সট্রাক্ট করতে পারবেন। মেডিকেল ডক্টর লিখে অ্যাপ্লাই করুন, তাহলে ওই যে একটাই হবে, মানে একটারে শো করবে। দেখুন রেজাল্ট অনেক কমে গেল, ছিল ছিল কত 19,000, এখন কতগুলো হয়ে গেল। 1959। তার মানে আমাদের সূত্রটা কাজ করছে, সূত্রটা কাজ করছে। যাই হোক, তো এই হচ্ছে ঘটনা। তো আপনাকে মনে করেন যে এরকম একটা ইউআরএল দিবে, হ্যাঁ, এরকম একটা ইউআরএল দিবে, ওয়েট,
এই সূত্রটা সহ ইউআরএলটা দিয়ে দিছি আপনাদেরকে আমি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা এক্সেল সার্চ এর মাধ্যমে আমরা লিঙ্কডইন মেম্বার যে মনে করেন যে এরকম একটা ইউআরএল আপনাকে ক্লায়েন্ট দিচ্ছে, হ্যাঁ আমি এক্সাম্পলটা বুঝাই দিই। এরকম আমি কাজ অনেকগুলো করছি, যেমন হচ্ছে আপনাকে বলবে কি যে হচ্ছে এই যে এই ইউআরএলটা দেখো, এই যে ইউআরএলটা ক্লায়েন্ট লিঙ্কডইন সম্বন্ধে জানে এবং তিনি একজন মনে করেন যে স্পেশালিস্ট, উনিও ডিজিটাল মার্কেটার। সে আপনাকে নক করছে, হুম, ইউনাইটেড স্টেট হতে পারে, তার ইউনাইটেড স্টেটের বায়ার। সে আপনাকে বলতেছে যে এই ইউআরএল এর আন্ডারে যে সমস্ত পার্সন আছে তাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে টাইটেল, হ্যাঁ নর্মালি টাইটেল, তারপর হচ্ছে লোকেশন বা কান্ট্রি, হ্যাঁ আর হচ্ছে কোম্পানি নেম, এই পাঁচটা ইনফরমেশন লাগবে। কোনো ইমেল টিমেল কিছু চাবে না, ঠিক আছে? এই পাঁচটা ইনফরমেশন এখন আপনি কিভাবে গ্যাদার করবেন? চাইলেও চাইতে পারে, কিন্তু ওই সমস্ত প্রজেক্টের মানে কারণ আমি যেমন লিঙ্কডইন মেম্বার দেখতেছি, আমার ক্লায়েন্টটা নতুন লিঙ্কডইন প্রোফাইল খুলছে, দেখতেছে লিঙ্কডইন মেম্বার, ওর মাথা নষ্ট হয়ে গেছে। আর মার্কেটিং করবে কিভাবে, তার দরকার এখন তার ইনফরমেশন গুলা। নর্মালি মনে করেন যে ফার্স্ট টাইম লাস্ট টাইম এগুলো হলে কিন্তু ইমেল কালেক্ট করা যায়। তো ও হয়তো আপনাকে জাস্ট ইমেল কালেকশনের কাজটা না দিয়ে আপাতত নামটা জেনারেট করার জন্য দিচ্ছে এবং ওনার হচ্ছে কোম্পানি নেম। কারণ এই ইনফরমেশনগুলো জানা থাকলে, ইমেল কালেক্ট করা খুব সহজ হয়ে যায়, তাই না মিম? হ্যাঁ, তাহলে এই ইনফরমেশন গুলো তাহলে এখন হচ্ছে মেন, কিন্তু ক্লায়েন্টও অ্যাক্সেস করতে পারতেছে না কারণ ক্লায়েন্টের হচ্ছে লিঙ্কডইন মেম্বার শো করতেছে। এই জন্য আপনাকে এই টুলসটা ব্যবহার করতে হবে। এই টুলসটা ব্যবহার করার মাধ্যমে আপনি খুব সহজেই এই ইনফরমেশন গুলো গ্যাদার করতে পারবেন। নর্মালি দেখুন এটা যেমন হচ্ছে এই যে লিঙ্কডইন ডক্টর অ্যাট এলিজাবেথ লেজার অ্যান্ড মেডিকেল সিডনি অস্ট্রেলিয়া। নর্মালি আমরা এই যে এই ব্যক্তির আমরা নামটা জানার ট্রাই করব, কিন্তু আমি যদি এখানে ক্লিক করি দেখুন বলতেছে যে প্রোফাইল আউট অফ ইউর নেটওয়ার্ক হ্যাভ লিমিটেড ভিজিবিলিটি, টু সি মোর প্রোফাইলস বিল্ড ইউর নেটওয়ার্ক উইথ ভ্যালুয়েবল কানেকশনস। ওকে, তার মানে আপনি পাচ্ছেন না এটা অ্যাক্সেস করতে। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে এটা কপি করুন, এটা কপি করুন, কপি করে কোথায় যাবেন? এক্সরে সার্চে যাবেন, এই যে এটাতে যাবেন, গিয়ে পেস্ট করে দেন, দিয়ে আপনি হচ্ছে ইন্টার চাপুন। আচ্ছা আচ্ছা, প্রথমে দেখে নেবেন হচ্ছে কোম্পানি নাম এলিজাবেথ লেজার অ্যান্ড মেডিকেল, হ্যাঁ এলিজাবেথ লেজার অ্যান্ড মেডিকেল সিডনি অস্ট্রেলিয়া হচ্ছে লোকেশন। দুটো অংশে ভাগ করবেন, এটা হচ্ছে কোম্পানি নেম, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। আচ্ছা দেখি, আচ্ছা দেখুন এলিজাবেথ লেজার অ্যান্ড কসমেটিক মেডিসিন প্র্যাকটিস, ওকে লেজার অ্যান্ড কসমেটিক মেডিসিন প্র্যাকটিস নর্থ সিডনি নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়া 27 কানেকশনস ডক্টর হাবিজাবি হাবিজাবি। আচ্ছা এই ব্যক্তি কি সেই ব্যক্তি কিনা একটু দেখে নেই। আমরা হচ্ছে এর যে প্রোফাইলটা এই যে এটা কপি করি, রাইট বাটন ক্লিক করে গো টু করি। আচ্ছা এখন কি অ্যাক্সেস করতে পারলাম আমরা? এর আগে কি পারছিলাম? এখন কি আমরা হচ্ছে ওনার ফার্স্ট নেম মানে ক্লায়েন্ট যেগুলো চেয়েছিল সেগুলো কি দিতে পারবো এখন? এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারবো। এখান থেকে হচ্ছে এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে আপনার মেডিকেল কোম্পানিজ নেম, এটা নর্থ সিডনি মেডিকেল সেন্টার। আচ্ছা একটু খেয়াল করি, নর্থ সিডনি মেডিকেল সেন্টার, নর্থ সিডনি নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়া, এই ব্যক্তি কি সেই ব্যক্তি? এখানে শুধু সিডনি আছে, এলিজাবেথ লেজার অ্যান্ড মেডিকেল, এলিজাবেথ লেজার অ্যান্ড মেডিকেল কোথায় গেল? না, ও হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আছে এলিজাবেথ লেজার অ্যান্ড কসমেটিক মেডিসিন সেন্টার। না ঠিক আছে, আমি ভাবছি যে এখানে নর্থ সিডনি মেডিকেল সেন্টার, এটা কিন্তু ওনার হচ্ছে কোম্পানি নেম, এটাও কোম্পানি নেম,
এলিজাবেথ লেজার অ্যান্ড কসমেটিক মেডিসিন প্র্যাকটিস। ঠিক আছে, বুঝতে পারছেন কি? হয় না আমাদের রংপুরে একজন ডক্টর ল্যাবেডও ট্রিটমেন্ট নেয়, আবার পপুলারেও ট্রিটমেন্ট করে, করে না এরকম? দেখা দেখা যাবে যে দুই তিন জায়গায় বা একাধিক জায়গায় তার হচ্ছে চেম্বার আছে, সে দুই তিন জায়গায় ওই চেম্বারেই কি করে রুগী দেখে। তো এনার ক্ষেত্রেও তো সেরকম হতেই পারে, উনি এখানেও মেডিকেল, নর্থ সিডনি মেডিকেল সেন্টার এখানেও রুগী দেখে, এলিজাবেথ লেজার অ্যান্ড কসমেটিক মেডিসিন প্র্যাকটিস এখানেও দেখে, যে কারণে দুইটা কোম্পানি নাম। এটা আপনি দেখবেন যে কিছু কিছু হচ্ছে পার্সোনে দেখবেন অনেকগুলো এক্সপিরিয়েন্সের জায়গায় দেখবেন যে অনেকগুলো শাখা প্রশাখা, মানে একসঙ্গে তিন চারটা কোম্পানিতে জব করে। এটা নর্মাল, এটা হতেই পারে, এটা ঘাবড়ানোর কোনো বিষয় নাই। আচ্ছা দেখুন, আরো দেখুন, আরো দু একটা দেখাই। তারপরে আপনি চাচ্ছেন এই যে এই ব্যক্তিটার নাম জানতে, এটা ডক্টর অ্যাট অ্যাবাউটস মেডিকেল, খুবই ছোট একটা টাইটেল আর হচ্ছে কোম্পানি নেম, কপি করি। কোথায় যাব? এখানে একটা এক্সরে সার্চ লিখে সার্চ দিই, বারবার ওইদিকে না গিয়ে এক্সরে সার্চ ফর লিঙ্কডইন। এটা এটা না, কিন্তু এই যে নিচেরটা, এটাও টুলস, এটাও রিসার্চ করে দেখবেন, ওটাও আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, অসংখ্য টুলস আছে এরকম, আপনি আমি যেটা দেখাচ্ছি এটা ব্যবহার করুন, সমস্যা নেই। এটা কপি করে দেখুন, আমরা একটু স্ক্রল করে নিচে যাই। এই যে দেখুন, আশরাফ জোসেফ ডক্টর অ্যাবাউটস মেডিকেল লিঙ্কডইন, linkedin.com, এই যে ওনার প্রোফাইলটা, ডক্টরস অ্যাবাউটস মেডিকেল, হ্যাঁ অ্যাবাউটস মেডিকেল, হ্যাঁ, তারপর হচ্ছে সিডনি অস্ট্রেলিয়া, কানেকশন হাবিজাবি। আচ্ছা, এটা কপি করুন, ওনার প্রোফাইলটা কপি করুন, রাইট বাটন মার্ক করার পরে গো টু করুন, কপি করতে হবে না। আচ্ছা, ডক্টরস এট অ্যাবাউটস মেডিকেল খুঁজে পেয়েছি, ওনার নাম, ওনার টাইটেল খুঁজে পেয়েছি, তারপর হচ্ছে ওনার হচ্ছে ইয়ার নাম, তারপর হচ্ছে ঠিকানা। তো এই ইনফরমেশন গুলো মনে করেন যে আপনি কিভাবে এক্সেলে কনভার্ট করবেন, এটা টেমপ্লেট ক্রিয়েট করবেন, খুব সিম্পল, এর আগেও দেখাইছিলাম। রাইট বাটন ক্লিক করবেন, নিউ এ ক্লিক করে এক্সেলে যাবেন, মাইক্রোসফট এক্সেলে যাবেন। সাপোজ আপনি চাচ্ছেন হচ্ছে অস্ট্রেলিয়ান ডক্টর, ডক্টরস স্যাম্পল লিডস ফ্রম কে লিঙ্কডইন, ওকে, একটা নাম দিলেন, অস্ট্রেলিয়ান ডক্টর স্যাম্পল লিডস ফ্রম লিঙ্কডইন, ওপেন করলেন আপনি, এটা স্যাম্পল হিসাবে পরে ব্যবহার করা যাবে। আপনি এটা কেটে দেন, এখান থেকে একটা টেমপ্লেট ক্রিয়েট করব আমরা। টেমপ্লেটটা হচ্ছে কিরকম, এরকম হতে পারে, প্রথমে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল হতে পারে, ওকে, সাপোজ প্রথমে লিঙ্কডইন প্রোফাইল, তারপর FIRST, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, তারপর হচ্ছে কোম্পানি নেম, কোম্পানি নেম, আর তারপর হচ্ছে লোকেশন। সাপোজ আপনার ক্লায়েন্ট বলতেছে এই কয়েকটা অ্যাড্রেস বা এই কয়েকটা হচ্ছে ডাটা, আমাদেরকে কি করতে হবে, এন্ট্রি করতে হবে। আচ্ছা, কিভাবে করব? এরকম টেমপ্লেট ক্লায়েন্টও দিয়ে দেয়, অনেক সময় ইনফরমেশন দিয়ে দেয়, অথবা ক্লায়েন্ট একটা টেমপ্লেট দিয়ে দেয়, হ্যাঁ, যে এই টেমপ্লেটটা তোমাকে ফিল আপ করতে হবে। যেমন রাজু ভাইকে দিয়েছিল গতকালকের ক্লাসে একটা, এরকম একটা টেমপ্লেট দিয়ে দিবে, আপনাকে এটা ফিল আপ করতে হবে। সো নর্মালি মনে করেন যে আমরা হচ্ছে রিসার্চ করে খুঁজে বের করলাম যে মনে করেন যে এই যখন এই যে এক্সেল এর মাধ্যমে মনে করেন এই ব্যক্তিকে আমরা খুঁজে বের করলাম, এই ব্যক্তির কি কি ইনফরমেশন লাগবে? প্রথমে আছে লিঙ্কডইন ইউআরএল, লিঙ্কডইন ইউআরএলটা কই থেকে কালেক্ট করবেন?
লিঙ্কডইন ইউআরএলটা কিভাবে কালেক্ট করবেন একদম শুরু থেকে দেখাই, দেখেন এটা ইউআরএল আপনাকে ক্লায়েন্ট দিয়েছে এবং এই লিঙ্কডইন মেম্বারের পার্সনগুলো হচ্ছে ক্লায়েন্ট খুঁজতেছে। হ্যাঁ, তো আপনি হচ্ছে সাপোজ এই যে এটা মনে করেন যে এই ব্যক্তিকে আপনি সার্চ করবেন, আপনি এই যে এর টাইটেল থেকে শুরু করে মেডিকেল সেন্টার বিজনেস নেম কপি করলেন, কপি করে কোথায় যাবেন, এখানে আসবেন, এখানে আসার পরে এখানে গিয়ে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে ইন্টার চাপ দিবেন, দিয়ে একটু রিসার্চ করবেন যে এনার আছে ইয়েটাকে কিং জর্জ মেডিকেল সেন্টার, কিং জর্জ মেডিকেল সেন্টার, আচ্ছা নিচে যান বা জিরোজ, আচ্ছা দেখুন আহ, এখানে মোটামুটি অনেকগুলোই রেজাল্ট আছে যেগুলো হচ্ছে ডক্টর কিং জিওর্স মেডিকেল। তারপরে একটু একটু রিসার্চ করতে হবে, কিং জিরোজ মেডিকেল সেন্টার সিডনি অস্ট্রেলিয়া নাম্বার ওয়ান, এটা কিন্তু ইন্ডিয়ান, এই যে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান। আচ্ছা এই যে প্রথমে যে রেজাল্টটা শো করতেছে আপনারা কি এটা নেবেন? না ভাইয়া, আচ্ছা আইএন এটা, হ্যাঁ এটা এটা প্রথমেই আপনি অ্যাভয়েড করবেন কারণ এখানে আইএন আছে, যে আইএন, আইএন দিয়ে কি হয় ইন্ডিয়া, আমাদের টার্গেটেড পার্সন কি ইন্ডিয়া, ইন্ডিয়ান না তো অস্ট্রেলিয়ান, এটা তো অস্ট্রেলিয়ার হচ্ছে প্রোফাইল, তাই না? এই যে অস্ট্রেলিয়া সিডনি অস্ট্রেলিয়া, এখানে এটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে প্রথমটা। আচ্ছা প্রথমটা অ্যাভয়েড করলাম, তারপরে দেখুন ডক্টর রিচার্ড শেডিং মেডিকেল ডক্টর হসপিটাল লিঙ্কডিন, এটা কিন্তু অস্ট্রেলিয়ান। আচ্ছা ডক্টর রিচার্ড শেডিং মেডিকেল ডক্টর অ্যাট এসটি আপনার হচ্ছে জর্জ হসপিটাল সাউদারল্যান্ড হসপিটাল, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, এমবিবিএস হাবিজাবি। আচ্ছা এটার সঙ্গে দেখে আমাদের কথা মিল আছে কিনা দেখি, কিং জিরোজ মেডিকেল সেন্টার, আচ্ছা এটা কি কিং, না এখানে কিং শব্দটা নাই। সেন্ট জর্জ। হ্যাঁ হ্যাঁ, এখানে এসটি জর্জ আছে, হ্যাঁ। আচ্ছা এই পরেরটা দেখি, পরেরটা কিন্তু আবার ইন্ডিয়ান, পরেরটা দেখুন, পরেরটা কিন্তু ইন্ডিয়ান, এই যে কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি লখনউ, দুটা লোক, এটা কিন্তু ইন্ডিয়ান, আবার সিডনি অস্ট্রেলিয়া, তার মানে ব্যাপার আছে। ওকে সিডনি অস্ট্রেলিয়া ডক্টর, আমরা একটু এই প্রোফাইলটা নিয়ে রিসার্চ করি, থাকে না কোনো কোনো ইন্ডিয়ান অস্ট্রেলিয়াতে গিয়ে বসবাস করে, ঠিক ভাই, মানে এই ইন্ডিয়া গিয়ে জব করে অস্ট্রেলিয়ায়। দেখি দেখি একটু একটু রিসার্চ করে দেখি। উত্তরপ্রদেশ কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি, এটা ইন্ডিয়ায়। আচ্ছা আমরা একটু রিসার্চ করে দেখবো যে এই যে কিং জর্জ মেডিকেল সেন্টার এটা অস্ট্রেলিয়াতে আছে কিনা। কিং জর্জ মেডিকেল সেন্টার ইন সাউথ, হ্যাঁ আছে তো, অস্ট্রেলিয়ায় তো আছে।
আচ্ছা দেখুন এখানে বলছে কিং জর্জ মেডিকেল সেন্টার, যেটা অস্ট্রেলিয়াতেও আছে, সাউথ আপনার হচ্ছে হার্স্ট ভিলে জেপি মেডিকেল সেন্টার। হ্যাঁ, তার মানে একটু এটা একটু রিসার্চ করতে হবে যে আসলে ওই ব্যক্তি সেই ব্যক্তি কিনা। হ্যাঁ, আপনি কখনো কখনো খুব দ্রুত খুঁজে পাবেন, আর কখনো কখনো আপনাকে কনফিউজ করে দেবে যে আসলে এই ব্যক্তি কি সেই ব্যক্তি। দেখুন এখানে ইন্ডিয়ান কিছু পার্সন আসতেছে, ইন্ডিয়ান, এই যে ডক্টর অনামিকা গুপ্তা, ইনিও কিন্তু এই যে কিং জর্জ মেডিকেল সেন্টার, ঠিক আছে। কিন্তু আমরা এই যে একজন পেলাম যেটা হচ্ছে এসটি জর্জ হসপিটাল, ইনি ইনি রিসার্চ সাদিক মেডিকেল ডক্টর, যিনি হচ্ছে অস্ট্রেলিয়ান। আর মেডিকেল কিন্তু এটা আবার কিং জর্জ হসপিটাল নয়, একটু ব্যতিক্রম, সার্জারি সিডনি হাবিজাবি আছে। এনার প্রোফাইলটা নিয়ে একটু রিসার্চ করে দেখি। অনেক সময় প্রথমেই পাবেন, খুঁজে পাবেন টার্গেটেড পারসন, আবার অনেক সময় একটু ভেতরে থাকতে পারে, ঠিক আছে। এক্ষেত্রে আপনাকে একটু রিসার্চ করে দেখতে হবে আসলে এক্স্যাক্টলি এই ব্যক্তি কি সেই ব্যক্তি কিনা। এসটি জর্জ হসপিটাল, আচ্ছা এখানে এসটি জর্জ আর ওখানে শো করতেছে কিং জর্জ। আর একটু নিচে রিসার্চ করে দেখবেন যে আসলে হুবহু ওই নামে আছে কিনা। এখানে অনেকগুলো রেজাল্ট আছে, দেখুন এই যে 2 নম্বর পেজে গেলে 2 নম্বর পেজের রেজাল্ট গুলো দেখতে পাবেন। এসটি জর্জ, আর যেগুলো আপনার হচ্ছে খুঁজতে একটু ডিফিকাল্ট হবে, মনে করেন যে আপনি মিনিমাম 5 থেকে 10 মিনিট খোঁজার পরেও আপনি পারছেন, মানে আপনি খুঁজে পাচ্ছেন না, এক্ষেত্রে আপনি ওটা স্কিপ করে যাবেন নর্মালি, ওইটার পেছনে টাইম দেওয়ার দরকার নেই। আপনি ক্লায়েন্টকে বলবেন যে এই প্রোফাইলের সমস্যা আছে, হ্যাঁ, অথবা আপনি খুঁজলে পাবেন ওখানে যে 10টা পেজ আছে না, এই যে এখানে যেমন 10টা পেজ আছে না, আপনি যদি ম্যানুয়ালি খুঁজেন, একটা একটা করে খুঁজেন, তাহলে কিন্তু অবশ্যই পাবেন। এখানে 10টা পেজ আছে, কিন্তু 10টা না, মনে হয় আরো পেজ আছে, দেখি। না, 10টা পেজে আছে। এই 10টার মধ্যে অবশ্যই অবশ্যই খুঁজে পাবেন, একটু টাইম স্পেন্ড করতে হবে আপনাকে। আচ্ছা আমরা নর্মালি আরেকটা দেখি, সাপোজ এইটা দেখুন, এই যে এটা উই, এটা এটা পুরোটা কপি করব। এটা কপি করে সার্চ টুলসে যাব, আমাদের ফ্রি লিঙ্কডইন টুলস, ইন্টার চাপ দিব। এই যে এটা দেখুন, আলতাফ আহমেদ, অস্ট্রেলিয়ান অধিবাসী, নামটা কিন্তু অনেকটা মুসলিম, তাই না, মানে মুসলমান মনে হচ্ছে। আচ্ছা, উই ওয়া মেডিকেল সেন্টার, দেখুন তো নামের সঙ্গে মিল আছে না, উই ওয়া মেডিকেল সেন্টার, ঠিক আছে, সিডনি অস্ট্রেলিয়া। ওকে, লোকেশন হচ্ছে সিডনি অস্ট্রেলিয়া, দেখুন সিডনি অস্ট্রেলিয়া, তার মানে এই যে উই ওয়া মেডিকেল সেন্টার এবং সিডনি অস্ট্রেলিয়া সবকিছু মিল আছে না। জি ভাইয়া। আচ্ছা, এবং অস্ট্রেলিয়ার অধিবাসী সে, কিন্তু এখানে কোনো ইন্ডিয়ান রেজাল্ট আসে নাই। মূলত যে কিং যে হসপিটালটা, ওটার মানে শাখা প্রশাখা আছে, ওটা ইন্ডিয়াতেও আছে, হয়তো অস্ট্রেলিয়াতেও আছে, এই কারণে ইন্ডিয়ার রেজাল্টটা শো করছিল। এটা যদি ওপেন করি, দেখুন সিডনি অস্ট্রেলিয়া, তার মানে আমরা এই টুলসের মাধ্যমে খুব সহজে এনার যে ইয়াটা ইনফরমেশনটা আমরা পেয়ে গেলাম। তাহলে প্রথমে কি করতে হবে আমাদেরকে, এই ইউআরএলটা কোথা থেকে, এই অংশটা কেটে দিবেন, এই অংশটা না কিন্তু, এই অংশটা না, ইউআরএলটা শুরু হবে আপনার এখান থেকে, এই যে ডিজিট থেকে। আবার দেখেন এই যে কোশ্চেন মার্কের সামনে একটা স্ল্যাশ আছে না, এই স্ল্যাশটারও দরকার নেই, আপনার ইউআরএলটা শুরু হবে এখান থেকে শুরু হয়ে এইচটিটিপিএস পর্যন্ত। দেখা যাচ্ছে আমার মাউসের কার্সার, জি ভাইয়া। এটা কপি করবেন, কপি করে এক্সেলে নিয়ে যাবেন, এই যে লিঙ্কডইন প্রোফাইল এখানে রাখবেন, এখানে ডিফল্ট ভাবে লিংক হয়ে থাকবে, আপনি জাস্ট এখানে ক্লিক করলে লিংকটা উঠে যাবে। আচ্ছা, তারপর কি দরকার, ফার্স্ট নেম লাস্ট নেম,
আলতাফ আহমেদ। একটা কাজ করুন, এই পুরো অংশটাই কপি করে নেন, তাহলে একবারে শুধু পেস্ট করে দিবেন, এখানে গিয়ে এখানে পেস্ট করে দেন। এই যে আলতাফ, এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা কাট করে লাস্ট নেমে দিয়ে দেন। তারপর হচ্ছে এটা রিমুভ করে দেন। এটা হচ্ছে ডক্টর, টাইটেল হচ্ছে ডক্টর, DOCTOR, ডক্টর লিখে দিলাম। আর কোম্পানি নেম হচ্ছে আপনার এই যে এটা অ্যাট এর পরে যে অংশটা থাকে সেটা কিন্তু কোম্পানি নেম। কোম্পানি নেম কোনটাকে বলা হচ্ছে তাহলে? অ্যাট। অ্যাডের পর যেটা থাকে সেটা। হ্যাঁ, আর হচ্ছে লোকেশন হচ্ছে সিডনি, অস্ট্রেলিয়া। ওকে, তার মানে এই কাজগুলোরও মার্কেটে ভ্যালু আছে। খুব সিম্পল না, পারা যাবে? জি ভাইয়া। আচ্ছা, তারপরে মনে করুন আরেকটা দেখাই। সাপোজ এই যে এটা ডক্টর অ্যাট সিফোর্ড মেডিকেল, সিডনি, অস্ট্রেলিয়া। এই যে এটা দেখুন, এটা ওপেন করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। ডক্টর অ্যাট সিফোর্ড মেডিকেল, সিডনি, অস্ট্রেলিয়া, ঠিকঠাক আছে না? সবকিছু মিল আছে জি না? ভাইয়া। 100% মিল আছে। তাহলে আমরা কি করব এখান থেকে? এই সবাইকে বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারলাম। নতুন ইউজারদের জন্য ভাইয়া এটা খুব কার্যকরী হবে। হ্যাঁ, কারণ অনেকেরই তো প্রিমিয়াম এখন কিনবেন না, প্রিমিয়াম কিনলেও প্রিমিয়ামের মধ্যেও আপনার লিঙ্কডইন মেম্বারগুলো শো করে অনেক ক্ষেত্রে। যেটা নর্মালি শো করে সে কিছু কিছু রেস্ট্রিক্টেড করা থাকে, হাইড করা থাকে। মূলত এভাবে টুলসের মাধ্যমে আপনারা সহজে কাজটা করতে পারবেন। আচ্ছা, আমরা এখান থেকে কই যাব? এই ব্যক্তিটার নাম নিব, ফার্স্ট নেম লাস্ট নেম, কপি। আর যদি ফুল নেম চাইতো তাহলে একটা কলমের মধ্যেই মনে করেন যে ফুল নেমটা কপি করে দেওয়া যেত, তাই না? এটা হচ্ছে ডক্টর। আর মিডল নেম থাকলে কি করতে হবে? মিডল নেমটা বাদ দিয়ে দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেমটা নেবেন। কখন? যখন যদি ফার্স্ট নেম আর লাস্ট নেম সেপারেট কলামে চায়। আচ্ছা দেখুন, এখানে হচ্ছে আমরা এখান থেকে এই অংশটা নিয়ে নিলাম। না, ডক্টর তো দিয়ে দিচ্ছি, এতটুকু দিলেই হবে। কোম্পানি আর লোকেশন, এটা হচ্ছে কোম্পানি, আর হচ্ছে লোকেশন। আরো কয়েকটা নেই, দাঁড়ান 5টা নিয়ে কাজ করি। আচ্ছা, আমরা অলরেডি কিছু ইনফরমেশন বের করছি, যেমন হচ্ছে এই যে ডক্টর রিচার্ড, সিডনি, অস্ট্রেলিয়া।
রিসার্চ এখান থেকে নিয়ে একদম টান দেন, পুরোটাই কপি করুন, করে এক্সেলে নিয়ে যান, এখান থেকে এটা বসায় দেন, এখান থেকে এটা ক্লিক করবেন, ক্লিক করলে এই যে এখান থেকে আপনি খুব সহজেই মাইনিং করতে পারতেছেন। আর এটা হচ্ছে রিমুভ করে দেন। আর মেডিকেল ডক্টর, এটা হচ্ছে ওনার টাইটেল। আর এসটি জর্জ, আর সিডনি অস্ট্রেলিয়া। আচ্ছা, দুর্জয় কি এতক্ষণ ক্লাসে ছিল না? এত লেট করে ক্লাসে ঢুকে গেল দুর্জয়। ভাই আমার ফোনে আমার পিসিতে নেট কানেকশন ছাড়িয়ে দিছে, তো আমার ফোনে আবার অন্য ইমেলে। ও আচ্ছা, দেখুন আমরা মোটামুটি একটা দুইটা তিনটা ইনফরমেশন অলরেডি আমরা এন্ট্রি করে ফেলছি, আমরা আর দুইটা নিব। সাপোজ আরেকটা নতুন নেই, ডক্টর এই যে সিপিং নর্থ মেডিকেল সেন্টার সিডনি অস্ট্রেলিয়া, কপি, সরি, আপনারা কি আমার সঙ্গে প্র্যাকটিস করতেছেন? আমার সঙ্গে কি প্র্যাকটিস করতেছেন আপনারা? এই যে দেখুন, ডক্টর সিপিং নর্টন মেডিকেল সেন্টার। আচ্ছা দেখি ঠিক আছে কিনা, ডক্টর এট সিপিং নর্টন মেডিকেল সেন্টার সিডনি অস্ট্রেলিয়া। আচ্ছা, ছবির সঙ্গে তো উনি মিলে গেছে নাকি? না সরি, আর এখানে হচ্ছে আরেকটা দেখতে পাচ্ছি যে লিসা গিভস মেডিকেল সেক্রেটারি অ্যাক্টিভলি সিকিং নিউ এমপ্লয়মেন্ট। উনি মূলত ডক্টর না, কিন্তু ইনি ডক্টর, ডক্টর এট সিপিং, এটার সঙ্গে মিলে গেছে আমাদের। আমরা একটা প্রোফাইলটা ওপেন করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক আছে তাই না? তাহলে কি করতে হবে? এই যে এখান থেকে এই অংশটা নেবেন, আর নামগুলো আপনি চাইলে একসঙ্গে কপি করে নিয়ে এসে জাস্ট পরে সাজাইতে পারবেন। এটা পুরোটা নেন। এখান থেকে একটু জায়গা হচ্ছে কোম্পানি নেম, আর সবগুলো হচ্ছে সিডনি অস্ট্রেলিয়া, তাই না? টান দিয়ে দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা নিব। দেখেন, কেন্ডাল স্ট্রেট মেডিকেল সেন্টার। ডক্টর কেন্ডাল স্টেট মেডিকেল সেন্টার লিঙ্কডিন, উইন্ডি ট্রিবেক, আর হচ্ছে আয়াদ আবেদ।
ডক্টর অ্যাট কেন্ডাল স্টেট মেডিকেল সেন্টার, কেন্ডাল স্টেট মেডিকেল সেন্টার। ইনি হয়তো জিপি প্র্যাকটিস ম্যানেজার, ইনি প্র্যাকটিস ম্যানেজার আর ইনি হচ্ছে ডক্টর। তার মানে আমাদের ডক্টর দরকার, সেহেতু ইনি হবে সেই আমাদের টার্গেট পারসন। ইনি প্র্যাকটিস ম্যানেজার, যার ছবিটা দেখতে পাচ্ছেন, আর ইনি হচ্ছে ডক্টর। আয়াদ আবেদ, সিডনি অস্ট্রেলিয়া। সবকিছু হাইড করে রাখছে। খালি ইমেল আর ফোন নাম্বারটা পাইলে তো একদম পারফেক্ট লিড হয়ে যেত। হ্যাঁ, যে সেটা দেখাবো একটু পরেই। সরি। এরকম করে 5টা করে সাজিয়ে রাখবেন। হ্যাঁ, এগুলাই মূলত আপনার সম্পত্তি, মানে এগুলোর মাধ্যমে আপনি বায়ারকে ইমপ্রেস করতে পারবেন। এগুলো স্যাম্পল হিসাবে এভাবে সাজিয়ে রাখবেন। ঠিক আছে, আমি নর্মালি মেডিকেল ডক্টর না দিয়ে ডক্টর দিয়ে সবগুলো একই রকম করে দিলাম, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এটা এটা দরকার নাই। আমরা হচ্ছে 5টা জেনারেট করলাম, যেগুলো আসলে টুলস ছাড়া ইম্পসিবল ছিল, তাই না? এই যে 5জন ব্যক্তি নিলাম, এই 5জন ব্যক্তির এই ডাটাগুলো কি আমরা স্ক্রাব দিয়ে এক্সট্রাক্ট করতে পারতাম? না ভাইয়া, সম্ভব ছিল না। না, সম্ভবত না। এক্ষেত্রে আমি বলি যে দেখুন, টুলস আসলে সবসময় আপনার কাজে লাগবে না। আপনার যেটা কাজে লাগবে আপনার ম্যানুয়াল ওয়ার্ক, এটা আপনার কাজে লাগবে। ঠিক আছে, বড় বড় প্রজেক্টগুলো মূলত ম্যানুয়ালি হ্যান্ডেল করা হয়। এ কারণে আপনারা মিলেমিশে থাকবেন, কারণ আপনাদের প্রত্যেকের প্রয়োজন হবেই, আমি শিওর। একদিন না একদিন ফিল করবেন, হ্যাঁ, যে অমুক ভাইকে একটু নক করি, দেখি আমাকে হেল্প করতে পারি কিনা। অনেক বড় 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 প্রজেক্ট নামাইছেন যেটা একা একা হ্যান্ডেল করতে পারতেছেন না। ঠিক আছে, এক্ষেত্রে আপনার অন্যের প্রয়োজনীয়তা আপনি এমনিতে, আপনার কারণে দেখা যাবে যে আপনার কারণে আপনার পার্শ্ববর্তী কয়েকটা ফ্যামিলির কর্মসংস্থানের সুযোগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি একাই কাজ করতে পারতেছেন না, আপনি প্রতিবেশী 2-1জনকে নিয়ে কাজ করতে পারলেন। এক্ষেত্রে কি হলো, দেখা গেলো যে আপনার মাধ্যমে আপনার পার্শ্ববর্তী ভাইটার কি হলো, উপকার হলো, কর্মসংস্থান আপনি আপনি ধীরে ধীরে আপনি এন্টারপ্রেনিয়র হয়ে গেলেন, উদ্যোক্তা হয়ে গেলেন। ঠিক আছে, মূলত এটাই হচ্ছে এই আমাদের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের অন্যতম মূল মন্ত্র। আপনাদেরকে শেখানো মানে হচ্ছে আপনাদের এখান থেকে দেখবেন যে অনেকেই উদ্যোক্তা হয়ে যাবেন ইন ফিউচারে। এটা হয়ে অলরেডি যারা মনে করেন এর আগেও শিখাইছে, দেখেন যায় যে যেমন সাইমের আন্ডারে অলরেডি মনে করেন যে 3-4 জন কাজ করে। এই 1-1.5 মাসের মধ্যেই সে এত বেশি কাজ নামিয়ে ফেলছে যে একা একা হ্যান্ডেল করতে পারতেছে না। নট অনলি সাইম, এই যে আপনাদের বোন তো না, এই যে সকালের ব্যাচে 2জনের বোন, মানে ওই তিথি মজুমদার নামে একটা স্টুডেন্ট আছে আমার, ও কিন্তু ভালো ইনকাম করতেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে একা একা পারতেছে না। দেখা যাচ্ছে যে আমাদের গ্রুপে, যেমন গ্রুপের ওদের ওদের গ্রুপটা অবশ্য অনেক ভালো। হুম, সবাই সবাইকে হেল্প করে, হেল্পফুল অনেক। একজন বিপদে পড়লে এরা সবাই এগিয়ে আসে। হ্যাঁ, খুবই হেল্পফুল। এরকম আপনারাও হেল্পফুল হন, বিপদের সময় কাজে লাগান, সবার মিলেমিশে কাজ করুন, দেখবেন যে ভালো কিছু রেজাল্ট হবে, নিজেও বড় হবেন। হ্যাঁ, ঠিক আছে। আর ফ্রিল্যান্সিং জগৎটাই কিন্তু হচ্ছে আপনার, মানে প্রতিযোগিতা নয়, ঠিক আছে, সহযোগিতা। সহযোগিতাই পারে আপনাকে অনেক বড় উপরে নিয়ে যেতে। প্রতিযোগিতা নয়, সহযোগিতায় পারে পৃথিবীকে কি করতে, সুন্দর করতে। আচ্ছা দেখুন, আমরা কোম্পানি নামটা মূলত এ কারণেই দরকার আমাদের, আমরা কিন্তু কোম্পানি নাম দিয়ে সার্চ করলে আমরা কিন্তু ইমেল খুঁজে বের করতে পারবো খুব সহজেই। একটা দেখুন, নর্মালি প্রথম কোম্পানিটা দেখুন, মনে করেন যে আপনি এখানে ইমেল বের করবেন, ইমেল অ্যাড্রেস। সাপোজ ক্লায়েন্ট বলতেছে আপনাকে যে
কোম্পানি ইমেলটা দরকার, কোম্পানি ইমেল আর হচ্ছে কোম্পানি ফোন নাম্বার, কোম্পানি ফোন নাম্বার, আর এটা হচ্ছে কোম্পানি ইমেল। সাপোজ কোম্পানিস NIS, ওকে। কোম্পানিজ ইমেল আর কোম্পানিজ ফোন নাম্বার এখন খুঁজে বের করবো। আচ্ছা, এত লেট করে কি ক্লাসে ঢুকে? মেহেদি মাহাদি হাসান প্রান্ত, আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন? তার মানে আমরা কিন্তু নর্মালি এগুলো হচ্ছে ম্যানুয়ালি করলাম, কোনো টুলস দিয়ে সম্ভব না। সবসময় টুলসের বাহাদুরি দেখানো যাবে? বলুন। না ভাইয়া। হ্যাঁ, টুলসের বাহাদুরি দেখানো যাবে না। আচ্ছা, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কোম্পানি নাম দিয়ে একটু রিসার্চ করি, এবং আরে কি ব্যাপার, এত লেট করে ক্লাসে আসে? ভাইয়া প্রান্ত নামে কে? মানে আমাদের আচ্ছা, উনি পরিচয় দিবে এখন, আমি জিজ্ঞেস করি দেখি আছে কি অনলাইনে। অনলাইনে কি আছে? লেট নিছে ভাইয়া। আহ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই যে একটু আপনার পরিচয় দিন সবার সঙ্গে, নতুন তো আপনি, কখনো আসেন নাই, সবাই জানতে চাচ্ছে যে আপনি কে। কথা বলুন, একটু সবার সঙ্গে কথা বলুন। আচ্ছা, আমি এডিবি 2020 ধাপতে আছি। আমি হাইপোথেটিক্যাল মনিটরিং করে আছি। আপনাদের ক্লাসে কোনো সমস্যা নাই তো না? তাহলে ভাই কিন্তু যথেষ্ট ভালো। আপনাদের কোনো সমস্যা না হলে ভাইকে জানাবেন, ভাই অনেক হেল্পফুল। আপনাদেরকে একবার ট্রাই করবেন। না, আমাদের কোনো সমস্যা নেই। আমরা কিন্তু এর আগে গত ব্যাচের জন্য অ্যাওয়ার্ড পাইতে গেছে। আশা করি তো ভাইয়া ক্লাস কন্টিনিউ করেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ আপনাকে। ওকে, ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা, আমরা কোম্পানি ইমেল, কোম্পানিজ ফোন নাম্বার আমরা যেভাবে রিসার্চ করতে পারি, আমরা এখান থেকে কপি করে জাস্ট কোম্পানি নেমটা লিখে লিখে সার্চ দিব, যে হচ্ছে কোম্পানি, নরমালি কিছু লিখতে হবে না। প্রাথমিক অবস্থায় জাস্ট কোম্পানি নেমটা, আপনি আপনি লোকেশনও লেখার দরকার নেই, জাস্ট সার্চ দিন। আচ্ছা, কি বলতেছে দেখুন। উইওয়া কমিউনিটি হসপিটাল। আচ্ছা, এটা লোকেশনটা একটু দেখে নিই, যে এটা কোথায় আসলে এক্স্যাক্টলি। উইওয়া মেডিকেল সেন্টার, এই যে দেখুন, healthcare.gov.au, পেয়েছেন? অস্ট্রেলিয়ার ভাইয়া। আর উইওয়া মেডিকেল সেন্টারের একটা হচ্ছে অটোমেটিক আমাদেরকে দিয়েই দিয়েছে। আচ্ছা, আমি কি সার্চে কি কোনো অস্ট্রেলিয়া টস্ট্রেলিয়া এগুলো কিছু লিখছিলাম? তার মানে এটা একটা ইউনিক নেম, এবং যেটা অস্ট্রেলিয়ায় অবস্থিত সেটা আমাদেরকে গুগল বলেই দিল। হুম। অস্ট্রেলিয়া কিন্তু এরকম, আপনি যদি মনে করেন যে না আসতো, অনেক সময় দেখা যাচ্ছে যে এটার নেমটা কপি করার পরে অনেক অনেক দেশে কি সেম নেমের কি কোম্পানি থাকতে পারে না? থাকতে পারে, কিন্তু থাকতেই পারে। এক্ষেত্রে আপনার রেজাল্টটা যখন ইলোমেলো হয়ে যেত, কিন্তু নর্মালি আপনি যখন রিসার্চ করবেন, আপনি জাস্ট কপি করে গুগলে ব্রাউজ করে দেখবেন যে আসলে এক্স্যাক্টলি এটা কোন, মানে কোন কান্ট্রির জন্য এসইও করা আছে। হ্যাঁ, দেখুন, আপনি দেখুন যে অস্ট্রেলিয়ার জন্য কিন্তু এসইও করা আছে, এবং নর্মালি আমরা যখন সার্চ দিলাম অটোমেটিক বলে দিচ্ছে যে এই ওয়েবসাইটটা হচ্ছে ওই কোম্পানি। এখন আমরা ওয়েবসাইটটা ওপেন করব। একদম কপি আছে। হ্যাঁ, হ্যাঁ, যে উই ওয়া মেডিকেল সেন্টার .com.au। আচ্ছা, এখানে আসার পরে আপনি এই যে কন্ট্যাক্ট আস নামে একটা বাটন খুঁজবেন। কি খুঁজবেন? কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস খুঁজবেন। আচ্ছা, কন্ট্যাক্ট আস খোঁজার পরে আপনি এখানে কি পাচ্ছেন দেখুন, এখানে আপনি ফোন নাম্বার পাচ্ছেন, ফ্যাক্স পাচ্ছেন, আফটার আওয়ার্স, তারপর হচ্ছে হাবিজাবি হাবিজাবি পাচ্ছেন, তাই তো?
আপনি এখান থেকে পিএসটা কপি করুন, এই যে পিএস মানে ফোন, আর ইমেলটা কালেক্ট করে আমি দেখাচ্ছি। আপাতত ফোনটা কালেক্ট করুন, এটা হচ্ছে অফিসিয়াল ফোন নাম্বার। ওকে, এখান থেকে আমরা হচ্ছে এবার হচ্ছে কোম্পানিজ ইমেল অ্যাড্রেসটা আমরা হচ্ছে খুঁজবো। কিভাবে খুঁজবো? কোম্পানিজ ইমেলটা আমরা হচ্ছে এখানে নর্মালি ম্যানুয়ালি খুঁজে যদি না পাই, এই আওয়ার সার্ভিস মোর ইনফরমেশন হোম। আচ্ছা, আমরা একটু অন্যভাবে ম্যানুয়ালি খুঁজে দেখি যে অ্যাবাউট আস নামে কোনো সেকশন আছে কিনা। হোম আছে, আওয়ার সার্ভিস, মোর ইনফরমেশন, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস অথবা আওয়ার টিম এই টাইপের কিছু আছে কিনা। আচ্ছা, এই ওয়েবসাইটটা খুবই একটা সিম্পল একটা ওয়েবসাইট, তাই না? খুবই সিম্পল, সাদামাটা একটা ওয়েবসাইট, যার ফাংশনালিটিও অনেক কম দেখতেছে। জাস্ট একটা এই যে স্লাইড দিয়ে রাখছে। মোর ইনফরমেশনে যাই দেখি, ফিস, পেমেন্ট, সাজেশন, হাবিজাবি, ফোন নাম্বার দিয়ে রাখছে একটা, কিন্তু ইমেলটা নাই। ওকে, আপনি এখান থেকে স্ট্রিট, কোন ক্লায়েন্ট স্ট্রিট অ্যাড্রেস চায়। স্ট্রিট অ্যাড্রেস মানে, স্ট্রিট অ্যাড্রেস বলতে আপনার হচ্ছে সিটি, স্টেট, জিপ কোড এবং সবকিছু। এই যে দেখুন এখানে সবকিছুই আছে, আছে না? আপনি চাইলে এই যে ওয়েবসাইট থেকে স্ট্রিট অ্যাড্রেসটা নিতে পারেন। তা আমাদের যে মেন যে ইয়াটা, ইমেলটা কিভাবে এখন কালেক্ট করবো? এখানে তো ইমেলের গোষ্ঠীও নাই। আমরা গত দিনে একটা টুল সম্বন্ধে ধারণা পাইছিলাম, মনে আছে? ইমেল ফাইন্ডার, এই যে এটা দিয়ে ট্রাই করে দেখবেন যে এটা দিয়ে আসলে এই ডোমেনের আন্ডারে কোনো ইমেল আছে কিনা। ক্লিক করুন, ক্লিক করে এই যে এটা আসলে ডট কম ধরলো কেন? কমের পরে ইউ, এত বড় ডোমেন কি ও ধরতে পারে নাই? না ধরতে পারলে কপি করে দিবেন। ও, এখানে সিলেক্ট করলে হয়? কই এখানে সিলেক্টের অপশন? আমি সেটাই বললাম যে কপি করে এখানে দিব। এখান থেকে এই ইউ পর্যন্ত HTTPS দেওয়ার দরকার নাই, ঠিক আছে? সার্চ ইমেল আইডি তে ক্লিক করতে হবে। এই যে এখানে সার্চ হচ্ছে, এই যে দেখুন সার্চ হচ্ছে। বিং এ কোনো রেজাল্টই নাই। এ বাবা, আদৌ কি ইমেল আছে এই ডোমেনের আন্ডারে? নাই তো। আচ্ছা, এই ক্ষেত্রে কি করবেন? যে সমস্ত এই যে এক্সেপশনাল কিছু ডোমেন যদি ইমেল খুঁজে না পান, এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে কি করবেন? আপনি নিজে একটা গুগলে সার্চ দেন, টাইপ করুন EMAIL লিখে একটা কোলন দেন, দিয়ে ডোমেনটা দেন, দিয়ে ইন্টার চাপেন। আচ্ছা, যদি ইমেল থাকে তাহলে কিন্তু গুগলেই শো করবে এই ডোমেনের আন্ডারে কোনো ইমেল আছে কিনা। একটু স্ক্রল করে নিচে যাবেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করুন, ওই ডোমেনের আন্ডারে কিন্তু ওই যে উই ওয়া ওরিস ক্রেক হাবিজাবি সার্জারি মেডিকেল সার্ভিস, মেডিকেল রিলেটেড কিন্তু অন্য ধরনের একটা, এই যে নর্থ ওয়েস্ট হেলথ ডট কম ডট au ইনফো, মানে এদের একটা সাব ডোমেন আছে মেবি। এই এই কোম্পানির একটা সাব ডোমেন আছে, নর্থ ওয়েস্ট হেলথ হোম হেলথ সার্ভিস ক্যাটারিং নর্থ উই ওয়া মেডিকেল সেন্টার ডক্টরস ডট কম প্রোফাইল। আচ্ছা, তারপর একটু খুঁজবো। যেমন এখানে দেখুন এই যে gmail.com অস্ট্রেলিয়া উই ওয়া মেডিকেল সেন্টার। ওকে, ইউলো পেজেসেও আছে এদের রেজাল্ট। ইউলো পেজেসটা একটু খুঁজে দেখে আসি। ইউলো পেজেস সম্বন্ধে আপনাদের ক্লাস নিব, তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, এটা নিয়ে ক্লাস হবে আপনাদের। উই ওয়া মেডিকেল সেন্টার, ওরে বাবা, এই যে ইমেল যদি থাকতো না এখানেও থাকতো।
ইমেল যদি থাকতো তাহলে এই যে ডিরেক্টরি যে আছে ডিরেক্টরিতেও কিন্তু থাকতো, কিন্তু ডিরেক্টরিতেও নাই। কিন্তু ডিরেক্টরিতে কি কি আছে? মেডিকেল কোম্পানি নেম আছে, আপনার সিটি স্টার জিপ কোড আছে, ফোন নাম্বার আছে, আর ওয়েবসাইট আছে। হ্যাঁ, ওয়েবসাইট আছে। এখন কথা হচ্ছে যে ডোমেনের আন্ডারে যদি কোনো ইমেল না থাকে, এই ডোমেনের আন্ডারে যদি কোনো ইমেল না থাকে, এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি একটু রিসার্চ করে দেখবেন যে এই কোম্পানির ইমেল ডোমেনটা কি হতে পারে। আপনি এটা লিখুন রকেট রিস, ROCKET, ROCKET, RESES, এই যে এটা রকেট রিস। আচ্ছা, এই দেখি একটু, উইওয়া মেডিকেল সেন্টার অস্ট্রেলিয়া, ফোন নাম্বার, এই গুগল ম্যাপেও আছে এদের ইয়েটা আছে, কিন্তু ইমেলটা আমরা কিন্তু ইমেল রিসার্চ করতেছি। এটা হচ্ছে ওদের ডোমেন। রকেট রিসে ধরতেছে না ওই কোম্পানি, তার মানে রকেট রিসে এদের ডিরেক্টরিতে নাই। দেখি একটু, অন্য একটা আছে উইসলি মেডিকেল সেন্টার। আচ্ছা, এগুলো কি, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো, সমস্যা নেই। আসলো তো একটু দেখাই, এই আর কি। বুঝলাম না। ও আচ্ছা, এটা দুইবার হলেও সমস্যা নাই। গুগল আপনি ভুল লেখেন না কেন, গুগল আপনাকে সঠিকটা দিবে। আচ্ছা, গুগল আপনাকে সঠিকটা দিবে। এই যে ইমেল ফরম্যাটটা মূলত ইমেল ডোমেইন। এটা রিলোড নিচ্ছে, অনেক লোড নিচ্ছে এটা। আচ্ছা, যাই হোক, এটা ইমেল ফরম্যাটটা খোঁজার জন্য যে ওই ফরম্যাটের, ওই কোম্পানির কোনো ফরম্যাট আছে কিনা, অন্য কোনো ফরম্যাট বা অল্টারনেটিভ ফরম্যাট। হ্যাঁ, ইমেল ফরম্যাট। আচ্ছা, নর্মালি একান্তই যদি না পান, এই ডোমেনের আন্ডারে যদি কোনো ইমেল না থাকে, তাহলে কি করবেন? মনে করেন যে আপনি কোম্পানি ইমেলটা, আপনি হচ্ছে ওয়েবসাইটটা, মজার বিষয় হচ্ছে আপনি এখান থেকে আরেকটা জিনিস চাইতে পারে, কোম্পানির নেম, তারপরে কোম্পানি ওয়েবসাইট চাইতে পারে। হুম, আপনি সাপোজ হচ্ছে এখানে একটা আরেকটা কলাম দিলেন, কোম্পানি ওয়েবসাইট কিন্তু চায় ম্যাক্সিমাম যারা এই কাজগুলো করিয়ে নেয়, তারা হচ্ছে কোম্পানি ওয়েবসাইটটা অবশ্যই চায়। কোম্পানি ওয়েবসাইট, তাহলে কোম্পানি ওয়েবসাইট আমাদের কপি করাই আছে, তাই তো? সরি, এটা না। কোম্পানি ওয়েবসাইট কোথায়? এই যে এখান থেকে ওয়েবসাইট, এই যে এটা ইউলো পেজ থেকে ওয়েবসাইটটা পাইলাম, এই যে এটা ওয়েবসাইট, এটা হচ্ছে কোম্পানি ওয়েবসাইট। আচ্ছা, ওকে, এক্সেলে যাই। কোম্পানি ওয়েবসাইট হচ্ছে এটা। আমাদের ফোন নাম্বার পাইছি, কিন্তু ইমেলটা পাচ্ছি না। আচ্ছা, আমি আরেকটা টুলস দিয়ে দেখি এই ডোমেনের আন্ডারে। কোথায় এটা? এটা। আচ্ছা, স্ক্রাব দিয়ে দেখি, স্ক্রাব, নো রেজাল্টস ফাউন্ড। আচ্ছা, আরো কিছু টুলস আছে, যেমন এই যে এটা দিয়ে দেখি, এটার নাম হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি, এটা হচ্ছে ইমেল হান্টার। এটা ওয়েবসাইট থেকে অটোমেটিক জেনারেট করে, যদি থাকে। এই টুলসগুলো নিয়ে একটা ক্লাস নেব, সমস্যা নেই। দেখুন, নাই কিন্তু, যদি থাকতো তাহলে চলে আসতো। আচ্ছা, আরো কিছু আছে কি? না, আর তেমন কিছুই নাই। হ্যাঁ, ফার্স্টে আপনি গুগলে দেখবেন, সেকেন্ড হচ্ছে ইয়েতে দেখবেন। আচ্ছা, এখন তো যদি না পান, তাহলে আপনি যে ব্যক্তি নিয়ে রিসার্চ করবেন, আলতাফ আহমেদ। আলতাফ আহমেদের পার্সোনাল ইমেল খুঁজে বের করবো। আচ্ছা, আলতাফ আহমেদের এই যে যেভাবে খুঁজে বের করবেন, আলতাফ আহমেদ ফার্স্ট নেম, লাস্ট নেম, ডক্টর, কোম্পানি এবং লোকেশন, এই তিনটা কপি করুন। এই তিনটা তো নয়, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা।
কপি করে এটা সার্চ দিন গুগলে। আচ্ছা, গুগলে সার্চ দিলে আপনি আলতাফ আহমেদের কি পাবেন, লিঙ্কডইনটা হয়তো শো করবে এখানে, পাশাপাশি লিঙ্কডইনের পাশাপাশি ফেসবুক, টুইটার হাবিজাবি যদি থাকে সেগুলো শো করবে। পাশাপাশি ওনার পার্সোনাল ব্লগ থাকতে পারে, দেখবেন আগে পার্সোনাল ব্লগ আছে কিনা। পার্সোনাল ব্লগ এই যে দেখুন, healthcare.com.au প্রোফাইল প্রফেশনাল আলতাফ আহমেদ জিপি হেলথ শেয়ার, ডক্টর আলতাফ আহমেদ, অস্ট্রেলিয়ান বেসড। মূলত এটা মনে হয় ওনার পার্সোনাল কোনো কিছু আছে, একটু ওপেন করে দেখবেন। যেগুলো করতেছে এটা মূলত কিন্তু ওয়েব রিসার্চ। দেখুন, ডক্টর আলতাফ আহমেদ জিপি জেনারেল প্র্যাকটিশনার, মেল স্পিকার, বেঙ্গলি। ওকে, ইনি মেবি বাংলাদেশের, হ্যাঁ, অস্ট্রেলিয়াতে জব করে। অস্ট্রেলিয়ান বেসড হেলথ প্রফেশনাল আলতাফ ইজ এ ট্রেন অ্যাজ এ জিপি জেনারেল প্র্যাকটিশনার। আচ্ছা, যাই হোক, এখানে এমনি নর্মাল একটা ডিরেক্টরি আছে এদের, যেখানে ফোন নাম্বার ইমেল টিমেল কিছুই নাই। হুম, ওকে, পিডিএফ ফ্রি ডক্টর আহমেদ। আচ্ছা, এটা আপনি প্রাথমিকভাবে এভাবে খুঁজবেন, খোঁজার পরে যদি না পান, কোনো পার্সোনাল ব্লগ যদি খুঁজে না পান আপনি ডক্টর আলতাফ আহমেদের, তাহলে আমি ব্রেকের পরে দেখাবো যে আসলে কিভাবে আমরা ডোমেইন এবং এই ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আমরা অনেকগুলো ইমেল জেনারেট করে সেখান থেকে ভ্যালিড ইমেল আমরা কালেক্ট করতে পারি। ঠিক আছে? আচ্ছা, 4:02 বাজে, সবাই ব্রেকে যাবেন, আর ব্রেক থেকে এক্স্যাক্টলি সময় মতো ক্লাসে চলে আসবেন। ঠিক আছে? ওকে।